তামিম as a board president আসার পরে cricketers are getting the respect. আসার পরে প্লেয়ারদের ভিতরে আপনি যদি দেখেন রিলিফ হয়েছে, আমার কাছে মনে হয় প্লেয়ার একটু শান্তি পাইছে। বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের নতুন একজন বোর্ড প্রেসিডেন্ট আসছেন। জি, যদি ভিতরে মানে আপনি ড্রেসিং রুম বা ড্রেসিং রুম আশেপাশে কান পাতেন মানে আগে থেকে, তাহলে তার খুব কাছের ছোট ভাই হিসেবে যদি 3-4 জন নাম থাকে তার মধ্যে আপনি একজন। কেন আমি কেন? তাকে আপনাকে সে কোনো এক কারণেই পছন্দ করে। না আমি একসাথে খেলতাম, একসাথে অনেক সময় নলেজটাকে ছিলাম, অনেক সময় অনেক পার্টনারশিপ ছিল না চাঁদের কারণে হতে পারে। হ্যাঁ, কিন্তু তাকে খেলার সময় কিন্তু অনেক খেলা বুঝেছেন আপনি। হ্যাঁ অনেক সময় না, সে নিজেই বলছে মনিরুল কিন্তু আমাকে খেলা বুঝা দেয়। হ্যাঁ, সে নিজে বলছে অনেক সময় মানে চিল্লাপাল্লা করতাম তার সাথে। হ্যাঁ, এমনি কেন খেলছেন এমনি এরকম বলতাম। ভাই ওই অ্যাক্সেস উনি দিছে মাঝে ছোটবেলা, আমরা তো এখন ছোটদের কাছে শিখি না, এখন তো শিখি শান্তর কাছে শিখি, লিটনের কাছে শিখি তো। আর প্রশ্ন এখানে না, প্রশ্ন হচ্ছে সে বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে ডু ইউ থিঙ্ক ক্রিকেটার্স আর গেটিং দেয়ার ডিউ রেসপেক্ট অর নট? অফকোর্স, মানে দিস ইজ দ্য বিগেস্ট থিং দ্যাট ইউ হ্যাভ অ্যারাইভড সো ফার। আপনারা ক্রিকেটার দেখে তামিম এজ আ বোর্ড প্রেসিডেন্ট আসার পরে ক্রিকেটার্স আর গেটিং দ্য রেসপেক্ট, অনেক রেসপেক্ট পাচ্ছে এখন। অনেক করে ইনসিডেন্ট আমার চোখেই দেখছি আমি, এগুলো আমি হয়তো অন ক্যামেরা বলতে পারবো না। না সব বলতে হবে না, বাট কিন্তু উনি আসার পরে প্লেয়ারদের ভিতরে আপনি যদি দেখেন একটা রিলিফ হয়েছে, প্লেয়ার এখন একটু, আমার কাছে মনে হয় প্লেয়ার একটু শান্তি পাইছে, এখন একটু আপনার যে রেসপেক্ট পেয়েছে সেটাতে প্রেশার লেস হয়েছে অনেক প্লেয়ার। আগে যে প্রেশারটা ছিল আমার প্রেশারটা নাই, নিজের মন মতো করে খেলতে পারতেছে, যেটা আমার কাছে মনে হয় অন্য প্লেয়ারদের কাছে আমার যেটা ফিল হয়। মানে শেষ পর্যন্ত থেকে এটা কি সবচেয়ে বড় কারণ, সে নিজে যেটা বলছে যে বাংলাদেশ দল কি করলো না করলো এটা দেখার বিষয় আমার না, এটাই তার সবচেয়ে বড় রিলিফিং পয়েন্ট। হ্যাঁ, আগে যেটা ছিল যে সবাই ইনভলভ, ইভেন সবাই ইনভলভ, আপনার বোর্ড থেকে শুরু করে বোর্ডে যারা কর্মকর্তা সবাই ইনভলভ ক্রিকেট নিয়ে, আমাদের বাংলাদেশ টিম এখানে রেজাল্ট করছে মানে পুরো এত ইনভলভ। তখন কি ওই ইনভলভে আসতে থাকে সবার ভিতরে প্রেশারটা চলে আসে। তো এখন কিন্তু কোনোভাবে ইনভলভ না, ইনভলভ বাংলাদেশ টিমে খালি টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন আর প্লেয়ারাই, আর কেউ না, বাইরে কোনো কিছুই নাই এখানে ইনভলভ। জিতলেও নেই, ভালো নেই। উনি যেটা বলছে মানে এক্স্যাক্টলি উনি এটা নিয়ে কোনোভাবেই ওনার ওইখানে কোনো মাথা ব্যথাই নেই, বাংলাদেশ টিমে কি করলো না করলো এটা কোনো মাথা ব্যথাই নেই।